गाइस वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो सकाल सकाल ब्लॉगটা শুরু করে দিয়েছি। কি পাপা মুখ ধুয়েছো তুমি? ব্রাশ করবে না আজকে? ব্রাশ চায়ে ফু দিয়ে চা খাচ্ছে আর একজন ঘুমিয়ে আছে। আমি লিওকে দিয়েছি একটা কলা খেতে, ও কলা তো খাচ্ছেই না, কলাটা শুধু চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। আবার দেখো কলাটা নিয়ে গিয়ে দাদাকে দিচ্ছে, দাদাকে বলছে তুই খা। দাদা ঘুম ভেঙে উঠে কি খাবে নাকি? দাদা তো খাচ্ছে না, তাই ও আবার দৌড়ে চলে এলো আমার কাছে, আমাকে দিচ্ছে, মানে আমাকে খেতে বলছে। তো সকাল সকাল এই তারপর করছি খাবো, তো চলে এলাম দই দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো নিয়ে নিয়েছি। তো গাইস সকাল সকাল আমরা খাচ্ছি যে চা, এখন বসাইনি, সজনা আছে, ঝিঙ্গে, শসা এসব দিয়ে আজকে রান্না হবে, মাছ আছে। গাইস এখন আমরা করছি সকালের রান্না। তো রিক এখানে কাটছে আলু পেঁয়াজ, আর আমি এখানে মাছের ডিম ভাজা বসিয়ে দিয়েছি। এই যে ডিম ভাজা, না একদম ঝুড়ি ঝুড়ি করে ভাজার মতো। আলু ভাজা কিভাবে কাটে এইভাবে কাটে। পাপা তুমি কি করছো ওখানে? তেলি পাপা এই যে বসে আছে। কি করছো তুমি দাদার রুমে? বই পড়বে? বই পড়বে তুমি? মুখে কি কি লাগলো ওগুলা? আমরা এখন খাচ্ছি চা। তো রিক তো চলে গেছে স্কুলে, আজকে ওর পরীক্ষা আছে, আজকে থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু। তো স্কুলে গেছে আর এখন বসে আছে। বলছো তুমি লাড্ডু গোপালের দেখো অবস্থা, মুখে কি মেখেছে সব? চকলেট, চকলেট খেয়ে কি করেছে দেখো মুখটা। তো গাইস আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে অলরেডি, এখানে দুধ জল দিয়েছি। তো আজকে রান্না করব মাছ, কালকের কিছুটা মাছ বেঁচে গেছে, তো সেটাই রান্না করব আর ডাল করব। আছে অনেকটা সবজি, তো ভাবছি চাল কুমড় দিয়ে সজনা দিয়ে ডাল করব তিতা দিয়ে। এই যে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। সবজিগুলো কেটে নিচ্ছি। তো সবজিগুলো এখন কেটে নিচ্ছি, সবজিটা কাটা হলেই ব্যাস রান্নাটা বসিয়ে দেবো। ভাত হয়ে গেছে, ভাত মারগালতে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ডালের জন্য সব সবজি কেটে নিচ্ছি। ডালের মধ্যে দিচ্ছি আজকে ঝিঙ্গা দেব, আর দিচ্ছি এই যে মোটা মোটা সজনা, আর দিচ্ছি চাল কুমড়ো দিয়ে করলা দিয়ে লাস্টে সম্বার দেবো, তাহলে ডালটা তিতা হবে, একটু খেতে খুব ভালো লাগবে। এই গরমের দিনে তিতার ডাল খুব ভালো লাগে খেতে, প্রচন্ড রোদ উঠেছে, তো ডালটা দরকার। মাছ আছে কিন্তু মাছটা শুধু ভাজা করবো, আজকে আর মাছের ঝোল করবো না। কালকে মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোল আর ভালো লাগে না। দুটো চাল কুমড়ো ভাজা করে নেব, ব্যাস সবজি কাটা হয়ে গেছে। কিছুটা সবজি কেটে নিলাম, আর এইগুলো কাটতে হবে। তো মাছ ভাজাটা এখানে করছে, আর কয়েকটা চাল কুমড়ো দিয়ে দিয়েছি। লিওর পাপা আবার খুব ভালোবাসে চাল কুমড়ো ভাজা খেতে, তো চিন্তা করলাম মাছের সাথে দুটো চাল কুমড়ো ভাজা করে নিই, ডালের সাথে চাল কুমড়ো ভাজা আর বটবটি আর করলা ভাজা করবো আলু দিয়ে। এটা আগে হোক, এটা সেদ্ধ হয়ে গেছে, এই যে সবজিটা দিয়ে দিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা বসিয়ে দিচ্ছি এই যে আলু আর বটবটি ভাজা করব। যে ডাল সম্পদ দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে আমাদের। আলু করলা ঝিঙ্গে সজনা আর চাল কুমড়ের ডাল। এই যে আমাদের ভাতটা মোটামুটি হচ্ছে, তো রান্না কমপ্লিট, এখন চানের পালা। তো এখন যাবো চান করতে। কি লেছি তুমি বলি কে? তরমুজ লেছি। তরমুজ কইলে কেউ খাইবে না, তরমুজের খুব দাম, কেউ খাইবে না। তরমুজ ঢেল দিয়ে বাপেরা ঢেল দিয়ে হাল খাই না, দাম বেশি। তো রান্না বাড়ি শেষ, আমি খেতে দিয়ে দিয়েছি। এদিকে লিওর পাপা খেতে বসে পড়েছে, আর ওইদিকে রিককেও দিয়ে দিয়েছি। আমি এখনো খাইনি, লিওকে একটু দুধ খাইয়ে তারপর আমি খেতে বসবো।
তো লিও এই যে ঘুরঘুর করছে, ওকে একটু দুধ খাইয়ে নেই আগে। তাড়াতাড়ি খাও, খেতে বসে পড়েছে। স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ হয়। দরজা লাগিয়ে দিচ্ছ কেন? আসো আসো আসো। ঠিক আছে সেনাপতি। আমাদের এই যে পুজো দেওয়া কমপ্লিট। তরমুজটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটু কেটে খেয়েই নিলাম। পুজোর লোভ না সামলাতে পেরে একটু খেয়ে নেই আগে, পরে ভাত খাবো। এই হচ্ছে আমার খাবার, এখন খেতে বসে পড়ি। যে ডাল, আলু করলা ভাজা, সজনা চচ্চড়ি। আমাদের লিও পাপা কি খাচ্ছে বলো তো? সজনা ডাঁটা খাচ্ছে। দারুণ টেস্ট, খুব স্বাদ, খুব টেস্টি। আমাদের চা রেডি গাইস। এখন বিকেল হয়ে গেছে আর আমরা খাচ্ছি এখানে চা। দেখো কান্না করছে। তো আমাদের চা রেডি। এই যে চা বানিয়ে ফেলেছি, চা নিয়ে চলে এসেছি। এখন চাটা খাবো, তারপর আমরা একটু যাব ঘুরতে। কোথায় বলো তো? মেলায়। তো ফুল ব্লগটা থাকবে, দেখতে থাকো। কি খাচ্ছ তুমি? বিকু খাচ্ছ? তো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি মেলাতে। চলো, ফুল মেলাটা থাকবে ভিডিওতে, দেখতে থাকো। এই যে আমাদের লিও রেডি হয়ে গেছে, রিক রেডি হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন মেলাতে। তো চলো, ভিডিওটা থাকবে। ঈশা দিলাম সব একটা একটা করে ক্লিপ নেই। দেখো কত হরেক রকমের জিনিস। এই যে আমাদের প্রিয় ফুচকা। তো এই হচ্ছে ভ্যাটাগুড়ির জিলাপি দোকান। তো লিওর পাপা আমাদেরকে একটু রেখে গেল, ও আসলো না ভেতরে আর কি, ও বাইরে আর কি এক জায়গায় গেল। আর আমরা তিনজনেই চলে এলাম এখানে। এসে লিও তো প্রচণ্ড এক্সাইটেড, খুব মজা পাচ্ছিল। ওদের দুজনের জন্যই আসা, আমি নইলে ভেবেছিলাম অন্যদিন রবিবারে যে কোনো আসবো ওর পাপাকে নিয়ে, কিন্তু আজকে ওদের দুজনের খুব বায়না। দুজন বলতে লিওকে বোঝে না, ওরই অনেকক্ষণ থেকে শুরু করেছে চলো মেলায় চলো মেলায় চলো। তো মাস্টারমশাই পড়িয়ে গেল, তারপরে যে আমি চলে এলাম মেলায়। তো এখানে এসে তো খুবই ভালো লাগছে। তো একটু মাঝে মধ্যে বেরোতে হয়, সবসময় ঘরে থাকতে থাকতে ভালো লাগে না, তো নিয়ে চলে এলাম। তো দোল মেলায় ঢুকেই সবার আগে আমরা চলে এলাম মন্দিরে। এটা হচ্ছে এই যে গোপাল মন্দির। তো এখানে এসে আগে প্রণাম করে তারপর আমরা মেন মেলার ভিতরে ঢুকবো। তো এটা হচ্ছে অনেক দিন যাবতই মেলাটা হচ্ছে। তো প্রতি বছরই দোল পূর্ণিমার পর থেকে মেলাটা শুরু হয়ে যায়, অষ্টমী স্নানের আগ পর্যন্ত মেলাটা থাকে। তো এখানে এসে আমরা সবাই প্রণাম টনাম করে এই যে এখন ফাইনালি মেলার ভেতরে ঢুকছি। 30 টাকা, 40 টাকা ও 50 টাকা। আপনাদের এই মেলা কয়েকদিন দোকান চলে যাবে তার নিজের দেশ। তাই বলছিলাম অবোধ অদিদি ভাই, এদিক ওদিক ছোটাছুটি না করে সোজা গুটি গুটি পায়ে চলে আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের সাংসারিক প্রয়োজনীয় সামগ্রী, যার দাম হরেক মাল 1 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। কোনটা দেখি, কোনটা নিলি, কালারটা দেখি কত? 20 টাকা, 20 টাকা, 20 টাকা।
উঠবে এটা কি চার দিতে হবে নাকি? ঠিক আছে। ব্যাটারি নাই? ব্যাটারি তাহলে একটা দিয়ে দাও। চলো নাও আছে। ঘন্টাগুলো কত? ঘন্টা আমাদের কাছে বিভিন্ন পুজোর সামগ্রী রয়েছে, যা নেবেন মাত্র 20 টাকা ও 30 টাকা। হ্যাঁ, যা নেবেন মাত্র 20 টাকা ও 30 টাকা। বিভিন্ন ধরনের এবং এক এক জনের পছন্দ। মাত্র 20 টাকা ও 30 টাকা। এই ড্রোন নিয়ে আবার বাড়ি গিয়ে ঝগড়া করবে না। না অন্য কিছু খাই। খাই না, অন্য কিছু খাবা। খা। টাকাটা ধরে দাও, টাকাটা ধরে দাও। তো এখন খাচ্ছে পাপড়ি চাট। তো মোটামুটি অনেকক্ষণ ঘোরাটোরা হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়াও শেষ, আমাদের জিনিস কেনাও হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি থেকে আবার রওনা হয়ে যাচ্ছি। তো এখন এই যে ফাইনালি বাড়ি থেকে রওনা হলাম, একটা টোটো নিয়ে বাড়িতে চলে যাব। এখন অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো আমরা এই যে টোটোতে বসে পড়লাম, এখন আমরা যাচ্ছি। আজকের মতো মেলাবাড়ি এখানেই শেষ। তো আবার এর পরে যদি আসে আরেকদিন, তাহলে সেটা ভিডিওতে শেয়ার করব। তো এখন বাড়ি গিয়ে আবার রান্না আছে, তো ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি সব কেনাকাটা শেষ নাকি? ফাইনালি বাড়িতে চলে এলাম, ড্রোন নিয়ে চলে এসেছে। কি ড্রোনটা পেয়ে কি তুমি খুশি? খুব নাকি কম? খুব। দেখি উঁচা করো, দেখি। এই ড্রোনের দাম 400 টাকা চেয়েছে এই ড্রোনটার দাম। শেষমেশ 4-5 দোকান ঘুরে 250 টাকা দিয়ে ড্রোনটা এনে দিলাম। মানে কিচ্ছু নেই এটার ভেতরে। আমাদের লিও পাপাই ভালো, একটা 5 টাকার ললিপপ খেয়েই খুশি। কেমন? এখন রাতের খাবার খাচ্ছি, এই যে ব্যাস খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো
লিওর সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি, মাছ দিয়ে খাচ্ছি।